ইজ মার্টিন। এটা আমার একটা নতুন কোয়াডকাপ্টার ফ্রেম। তো আমরা প্যাকে ওপেনিং থেকে শুরু করে সব কিছু করছি। এখানে ফ্রেমটা আসছে আলি এক্সপ্রেস থেকে। আমি অর্ডার করেছিলাম, অর্ডার করার 10 দিনের মধ্যে এটা চলে আসে। যে আজকে আমরা এগুলো নিয়ে এখন বাকি অংশটা দেখবো কিভাবে এগুলোকে অ্যাসেম্বলি করব। দেখে নেই আমাদের এই মার্শিন 250 থেকে কি কি এসেছে। আমার ছবির উপরে বাম দিকে আছে 4টা মেইন ফ্রেম, তারপরে আছে মেইন বডি। উপরে লাল মাদারবোর্ডটার উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আমার দুটো প্লেটের মধ্যে ইনসুলেটর হিসেবে কাজ করে। তারপরে এই তার ডান দিকে আছে কিছু ফ্রেম যেগুলো হচ্ছে আপনার অ্যাকশন ক্যাম বা ক্যামেরা মাউন্ট করার জন্য। তার ডান দিকে আছে দুই ধরনের দুই ধরনের মোটর মাউন্ট প্রোটেক্টর। তার নিচে কিছু বিভিন্ন ধরনের নাট এবং কিছু প্যাড এবং সর্বশেষ একটি ভেলক্রো। ওই এই হচ্ছে মোটামুটি থাকে। হয়তো কম বেশিও থাকতে পারে। এই দেখে নিই আমরা কি কি কানেক্ট করব। এখানে অল্প কটা নাট আছে, সেই নাটগুলা লাগিয়ে আপনি আপনার ডাউনওয়ার্ড যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা দিয়ে সবগুলা স্ক্রু ড্রাইভার করে নেবেন। তার উপর আপনাকে এমডিবি বোর্ডটা লাগানোর জন্য কিছু প্লাস্টিক নাট আছে, সেই প্লাস্টিক নাটগুলো লাগাবেন, এই যেগুলো এখন আমি লাগাচ্ছি। এর পাশাপাশি আপনি সবগুলো নাট লাগানোর পর মেক শিওর দ্যাট আপনার যাতে ঠিকঠাক সব অ্যাজ ইট ইজ, আই মিন খুব স্ট্রং হয়, এই নাটগুলা দেখে নেবেন। এই হলো মোটামুটি আপনার এই নাটের কানেকশন গুলা। মেক শিওর এই জায়গাগুলা স্ট্রং হয় এবং ঠিক মতো লাগছে কিনা সেই জিনিসটা এনশিওর করতে হবে। দেখুন ফ্রেমগুলো সবগুলো নাট লাগানোর পর এটা যে সিচুয়েশন ভেরি স্ট্রং। প্রত্যেকটা জায়গায় নাটগুলো ভালোভাবে লাগতে হবে যাতে দুই জায়গা থেকে ভেঙে না যায় বা লুজ না থাকে। এই ছোট্ট পার্টটাকে আমরা কসটেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। কসটেপ দিয়ে পেঁচিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা একটা কার্বন ফাইবারের ফ্রেম। কার্বন ফাইবারের হাতে যাতে এটা কন্ডাক্টিভিটি না পাইতে পারে সেজন্য আমরা পুরোটা কসটেপ পেঁচিয়ে দিয়েছি। ছোট ছোট ফোঁটা দিয়ে সেই জিনিসগুলা বের করে দেওয়া হয়েছে। তো আপনারা এভাবে কসটেপ পেঁচিয়ে নিতে পারেন। এভাবে জিনিসটা ঠিক এই পার্টে এইভাবে লাগিয়ে দিবেন। এবার আসুন ফ্রেমগুলোর মধ্যে কিছু স্টিক লাগানোর জন্য। প্রথমে আমাকে নিচের দিক থেকে নাট লাগিয়ে এই পার্পল কালারের স্টিকগুলা বা নাটগুলা বসাতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটা আমি এখন বসি। পার্পল কালারের যে স্টিকগুলা আছে যেই সেগুলা লাগানোর পর দেখতে অনেকটা এরকম অবস্থা হবে। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় নাটগুলা ভালো করেই আমাদের ইয়ে করা, খুব টাইট করে। এই হচ্ছে দ্য সিচুয়েশন। পার্পল কালার নাটের পর আমাদের যেটা হচ্ছে ক্যামেরা মাউন্টের পার্টটা লাগাইতে হবে। ক্যামেরা মাউন্টের পার্টটা খুব ইজি। যারা ক্যামেরা রাখবেন না তারা এটা লাগাইতে পারেন, নাও লাগাইতে পারেন এনিওয়ে। আর এরপরে উপরের জিনিসগুলো আমাদের সব দেখে নিতে হবে যে জিনিসটা প্রপারলি ঠিক জায়গা মতো বসছে কিনা, কারণ প্রত্যেকটা ব্যাপারই এখানে খুব সফিস্টিকেট ওয়েতে থাকতে হবে। আমরা প্রত্যেকটা প্রপার হেক্স নাট দিয়ে এখন স্টেপ বাই স্টেপ লাগাচ্ছি। হলো এখন সবগুলা নাট লাগানোর পর সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি একটা সারফেস মাউন্ট প্লেট আলাদা আছে, সেটা আমরা পরে লাগাবো। এভাবে দেখে এনশিওর করবেন সবগুলা যেন ঠিকঠাক মতো। এই ছিল আজকের এপিসোড। এটা একটা কোয়াড বিল্ডিং। আমরা পরবর্তীতে এর অন্যান্য স্টেপ গুলো দেখাবো। আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোশ্চেন থাকলে নিচে আস্ক করতে পারেন। ধন্যবাদ সকলকে।